তাড়াতাড়ি বিয়া করো, বিয়া না করলে মজা পাইতাই না। তুমি ডাঞ্জারা সম্পর্কে কিছু কইবাই আমার না একবার নাই তো তোমরা না কিলা বানাইতা এখন তোমরা জানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ফুল ভিডিও দেখে সাপোর্ট দিবেন। বহুদিন পরে আড্ডায় পরে কি মজা, ফোন লাগাই সব দিন তার আস্তে আস্তে সব দিন বেড দিতে সব যাতে ইয়ে পয়লা নম্বরও ফোন দিকে আমার বন্ধু মখলিস রে কি হয়। মখলিস কই তুই? ইয় নাই, আমরা হেলাল তো দেশে আইছে, ওটা তো ফোন দিরা সবচেয়ে ভাগ লইয়া। আমার সাদেকে ফোন দিছে ওই শুক্রবারে বিকাল 3:30টার সময়। তা কাম থাকলে এটা ফালায় থাকা লাগবো, কিন্তু বন্ধু এটা আমার বন্ধু বুঝছে, তার একটা সংবর্ধনা দিতে আমার সবাই মিট করলাম। টান হইছে এমসি কলেজ মাঠ, ফোন থেকে আমরা যাই মেয়ের বাদে কই যাই মহন বইয়া ডিসিশন নিব। ওকে, তুই বন্ধু থাকিস, একলগে দুই সবাই মিলে ইয়ে করব মানে। হ্যালো বন্ধুরা, তো বরাবরের মতো চলে আসলাম। এখন যাবো শরীফের বাসায়, এই জায়গায় কুদ্দুস শরীফ সাদের কাছে। এদেরকে নিয়ে যেতে হবে এমসি কলেজ, ওই জায়গায় আবার অনেকজন আছে। তো দেখা যাক, আজকে ভিডিওতে অনেকেই মিস করছে, অনেক বন্ধুরা আসতে পারেনি। তো আমরা চলে যাই, দেখি ওই জায়গায় যাই কারে কারে পাই। তো আশা করি সবাই সাথে থাকবেন। এই বাইরে গেলাম শরীফ ভাইয়ের বাসা থেকে, এখন এমসি কলেজের দিকে রওনা দিচ্ছি। আমরা মাদানীবাগ এদিকে ক্রস করতেছি, এই চলে আসছি গোপাল টিলা। গোপাল টিলা ক্রস করে এই যে এখন টিলাগড় পয়েন্টের দ্বারের কাছে এসেছি, চলে আসলাম কলেজে। এই যে সামনে শরীফ ভাই অপেক্ষা করতেছি, আমাদের প্রিয় কলেজ এমসি কলেজ। হ্যাঁ আসতেছি, এই তো চলে আসলাম। তো বন্ধুরা, আমরা ঢুকে পড়লাম কলেজের মেইন দিক দিয়ে। এই ডান দিকে আমরা যাবো, এবার ওই ওরা আছে আবার ওইদিকে দেখি কে আছে না আছে। মানে আজকের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, ওয়েদারটা অনেক জোস, আমার কাছে অনেক ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। পুষ্করণী পাড়া আসছি, সাদা করে বলতেছে একটা ছবি নেবো, রিলস ভিডিও করবো। এই পাশ দিয়ে আমি একটু ভিউটা নিয়ে নিলাম, অসাধারণ অসাধারণ। আপনারা বলবেন কেমন দেখতে, কেমন লাগতেছে। এই যে সাদা বন্ধু শুরু করবে, এখন ঘুরতে শুরু হয়ে গেল। বন্ধু কোথাও গেলে একটা ভিডিও করবেন আর তাকে আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি বিয়া করো হেলাল ভাই, বিয়া করো তাড়াতাড়ি। না আমি কিলা করতাম, আমি করবো কিলা, কিন্তু আমি বিয়া করার লাইন নাই তো নেই মনে। তাড়াতাড়ি করাই দাও রিপোর্ট দিয়ে ইসলাম ভাই, আর ভাই দেনা কদিন বাদে সব নাই দিব, তখন আবার মাত্র কে নিব হেলালে সব নিব। তুমি তাড়াতাড়ি করি লাও, একটা গোছাই লাও, গোছলে তখন ইসলামে আর বিয়া করতাম না। বিষয় হইছে বন্ধু জাননি, বিয়া যদি করো তাহলে কিছু প্রস্তুত থাকা লাগবো যে আমি সবার কাছে ভালো থাকতাম পারতাম না, সবরে লইয়া চলতাম পারতাম না, সবের কাছে সুখে থাকতাম পারতাম না। যদি মনে করো তুমি এটা প্রস্তুত করিলাও, আর যদি মনে করো যে না বাবা আমি
স্বাধীন জীবন রাখতাম, করিও না। এটা বহুত ঝামেলা আছে। তুমি চাইলে নি তাই দাড়ি আরো ফাঁকি যাও, দাড়ি পাকলে 5টা বাকি যাও, ফললে দাঁত 5টা পড়ে যাও, করিও না। এখন আমার এক বন্ধু সকল প্রিয় রাসেল আলী বুঝছেন, এখন বন্ধু জানি বিয়া করছেন না যত সময় দুনিয়ায় সব দেখা ঘুরতো মানব বহুত শান্তির। এই বছর আমি আইলাম তাই খান খান্দা কাটি কই যাইছে কারণটা কিটা আছে বুঝা যায় যে সংসারের মহত্ব কিটা। বিয়া করো আর দুনিয়াদারি বিয়া করা সবচেয়ে কি বালা বালা। তখন বিয়া করছে তো বুঝছো মজা কিটা, যারা যারা বিয়া করছে তখন তো তারা বুঝছে কিটা মজা চলে, তারা বুঝতে পারবো। মত একমত সকলটা চলে। আচ্ছা আমরা দুইজন মানুষ আসলাম ওই বেটা এগুলো দিকে দে বেটা কনফিউশন করেছি যে বিয়া করা উচিত কিনা উচিত না। আচ্ছা কেউ কইরা বিয়া কইরো না চিরকুমার থাকো, আচ্ছা আর কেউ করি এখন ইকান হইনা আমার দাঁড়িয়ে এলাম রুগী আমার যেটি টাইম টেনশন বাইরে কিতা কইরা মানে বিয়া করা মানে উচিত কিনা বিয়া সম্পর্কে আমি হালকা একটু জ্ঞান দিতাম। যারা বিয়াতি প্রথমে যারা যারা বিয়াতি আছেন তারা সব আমার খান্দা থাকতো, আর যারা বিয়াতি আছেন একটা দূরে একটু দূরে সংখ্যা কম। আমরা সংকিত, আমরা টেনশনও দেখো দাড়ি বাকি যার তাও করার না কনফিউশন। আপনার বয়স কত ভাই? 19.5 আচ্ছা এখন আপনি কিতা বিয়া করতানি না কিতা করতা না কিতা ডিসিশন সম্ভাবনা আছে বিয়াতে যারা একটু পরামর্শ দিলে পাইলাম মনে বুঝলাম। আমার দৃষ্টিতে ভাই বিয়া না করা হবে, আমার দৃষ্টিতে বিয়া না করাটা আমি তত সময় তার কনফিউশন বাড়ে চিন্তা করা উচিত। আসলে কত হইলো ওই যে আপনি আজকে বেড়া নিতেছেন বড় কোনো ফিসুটার নাই। আপনার ওয়াইফ যদি থাকতো মনে হলো আপনি বিয়াতে, যদি আপনার ওয়াইফ থাকতো আপনার কইল না আপনার হয়ে যাইরা বা আমারে লইয়া যাক ইত্যাদি ইত্যাদি মনে হলো বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আপনার হওয়া লাগলো না। অবশ্যই যদিও আপনি একজন আবিয়াতি মানুষ, আপনি এখন পর্যন্ত বিয়া শাদী করছেন না, আমরা কথাবার্তার উপরে আপনি সিদ্ধান্ত লইবা বিয়া শাদী করতা কিনা। আমি মনে করি না করাটাও ভালো, কারণ বিয়া শাদী যদি আপনি কইলেন আপনার এই উন্মুক্ত জীবনটা থাকতো না, বুঝছেন? তাইলে আপনি কইতাছেন বিয়া করতাম না, না করাটাই বেস্ট। আচ্ছা এখন পরামর্শ দিলাম। আমার নিজরে বহুত নিরাপদ মনে করলাম। আজকে কত ফ্রেন্ড থাকার সব পরেও সবরে এক টেনশন। কতদিন বিয়া আসলা না সবরে ফোন দেওয়ার আগে দেখা যায় সব আদি আজকে সকালে খালি বউরে সামলাই না। এখন দেখলাম আরো শঙ্কিত বন্ধু বিয়া করা উচিত উচিত না, তবে এখানে উচিত মনে করা বিয়া করা। একটা জিনিস হয়েছে কি আমি কই দেবা যারা আমরা বিয়া করছি আর এখন করছো না যারা, আমরা আসলে যে অবস্থানে যে সিস্টেমে মানাইয়া নিতাম পারি আমরা ইনো দেবা যারা আইসি হিসাবে আমরা মানাইয়া নিতাম পারছি, আমরা সমস্যাগুলা এর লাগে আমরা ইনো আইসি। আর যারা মানাইয়া নিতে পারছে না এরা হয়তো পাইছে না, কিন্তু যারা এদের হইলো কি দুর্বলতা তারা যারা পারছে না আমার বন্ধু রাসেল পারছে দিকে হাত ধরে রয়েছে। ঠিক আছে আমরা বন্ধু রাসেল পারসন বিদা বলিয়া ভাবি রে মেন্টাল করতে পারসন বিদা বলে আইছে না। দেখো আমরা আরো বন্ধু সিংহ পুরুষ আমরা বিলাই গেছে না। দেখো তুমি কিছু খো তুমি তো সবচেয়ে মুরব্বী নো, তোমার ফুয়া সকলের বড়, তুমি এই সম্পর্কে কিছু কই না। আমার কনফিউশন হওয়া নিয়ে গেছে আমার যদি আমি বিয়া করা না দাঁড়িয়ে বাকি টেনশন হইলো বিয়া করতানি না। আমার মতামত যেটা বিয়া যদি না করো তাইলে জীবন কি জিনিস, যে বিয়া করে না হেরা আসলে কোনো ধারণা জীবন যদি জীবন সম্পর্কে কোনো ধারণা লইতে হয় তাহলে তোমার বিয়া করাই লাগবে। সাথে আমি আরেকটা জিনিস একমত করলাম। দেখো তুমি দ্বিমত আসলে আগে একমত আমি কই তুমি কনফিউশন তুমি যে পুরুষ, তুমি যে ছেলে, তুমি যে সমাজের একজন মানে গুরুত্বপূর্ণ মানে না না উৎকৃষ্ট না, তুমি যে সমাজের একজন গুরুত্বপূর্ণ পালুয়ান, হ্যাঁ তুমি যে মনে করো সমাজ রক্ষার দায়িত্ব নেও, তুমি নিজের এত মহান মনে করো, এত শক্তিশালী মনে করো, তুমি যে পুরুষ এটা প্রমাণ করার লাগবে করতে হবে। মানে পুরুষের অরিজিনাল জীবন বুঝতে গেলে বিয়া করতে সব শেষে একটাই কথা, বিয়া যারা করছে না তার জীবনে কোনো মানে নাই। এখন আমি কিলাম বুঝতাম যে আমরা যত আড্ডাবাদ বন্ধু বান্ধব আসলা এরা বহুত ডরে শুক্রবারের দিনকে আইতে পারে, এটাই তো জীবন। বহুত ডর আসলে এখানের সাথে আমার বহুত ডর আসলে ছেলেদের জীবন কি জিনিস এটা বুঝতে হইলে না। ঠিক আছে বন্ধুরও কথার উপর একটা কথা আছে, অনেক কিন্তু বন্ধু ওই যে একটা কথা কইছে আমরা আড্ডাবাজ পয়েন্ট বোর্ড ধরে কেউ আনা না, কিন্তু কোমরে জোরের বিষয় আছে। কোমরে যদি জোর না থাকে তাহলে তুমি ঘরের কথা শুনতে হইব, আর যদি কোমরে জোর থাকে তাহলে দেখবা যে তোমার কিচ্ছু কইতো না, যে সাকানো যাবে। আসলে এই বিষয় না, বিষয় হইলো পুরুষের জীবন
অ্যানালাইসিস করতে গেলে বিয়া করা বিয়া করা দরকার অরিজিনাল জীবন কারে করে তাতে তুমি এখন বন্ধু মুসা মুসা আইও না না আইও বন্ধু অপিনিয়ন কি আচ্ছা শুধু তোমার মন্তব্যটা একটু কম দুইজন বাদে সব বিবাহিত এখন হেলাল বন্ধু এক কোয়ালিটিতে আছে ধরিলাও হে বিয়া করছে তুমি মনে হইলো এক কোয়ালিটিতে সব বিয়া করিল এরাও বিয়া করিলেছেন বাচ্চা হাচ্চার বাপ হয়ে গেছে। অসুবিধা নেই এখন আমি তো মাঝামাঝি মাঝামাঝি বলতে ক্লিয়ার হলো আমি মাঝামাঝি জামাই মরলে বেটিন তো মরলে বিয়া করতে যে আমার ব্যক্তিগত পরামর্শ হইলো গিয়া আমার বন্ধু শরীফের লগে তারা যেন যোগাযোগ করে যদি কেউ বয় পাইয়া থাকে সেও অতি উৎসাহ হইয়া থাকে বিয়ার প্রতি তাইলে হে যেন বন্ধু দীপুর লগে দেখা এই দুই জায়গায় পেলে তারা দুইটা সমাধান পাই আচ্ছা